আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা প্রতিদিন বিকেলে যে মাঠে ঘুরে বেড়াতাম, আজ থেকে প্রতিদিন এই মাঠে খেলবো ক্রিকেট। আসলে এখন রোজার সময়, তার জন্য বিকেল বেলা এই সময়টা আসের নামাজ পড়ে এই সময়টা যেন কাটতেই চায় না। এজন্য আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি যে বিকেল বেলা আসের নামাজ পড়বো, সবাই মিলে যা ক্রিকেট খেলবো। আর ক্রিকেট খেলার জন্য আমাদের প্রয়োজন ভালো একটা ক্রিজ। আর এই ক্রিজটা পোলাপান কাটেছিল অনেক আগে, ক্রিজটা সেরকম সমান করতে পারে নাই। যার জন্য আমি ডিসিশন নিয়েছি যে ক্রিজটা আজকে আমরা সমান করে দেন, আজকে বিকেল বেলা থেকে সবাই মিলে ক্রিকেট খেলবো। তো কেসটা ঠিক করার জন্য আমি নয়ন, মুরাদ আর মিরাজুল চলে আসলাম মাঠে। আর মাঠে এসে দেখি কেসের অবস্থা একেবারে খারাপ, কেসটা ঠিক করতে অনেক সময় লাগবে। আর যেহেতু আমরা এনে চারজনই রোজা, তার জন্য আমরা দ্রুত কাজ করতেছি যে রোদ উঠে অনেক তাপ হওয়ার আগে আমরা এখান থেকে কাজ করে চলে যাব। আর ক্রিজের অবস্থা এতটাই খারাপ যে আমরা যা ভাবছিলাম তার থেকেও বেশি সময় লাগছিল। আমাদের কোদাল দিয়ে মাটি চাষতে লাগছিল অনেক সময়। দেন মাটি চাষার পরেও দেখলাম যে ক্রিজের অবস্থা খুব একটা ভালো না। আর ভালো না হওয়াতে একটা স্বাভাবিক, কেননা এটা একটা চাষের জমি। এখানে সরিষা বনেছিল। দেন সরিষা কাটার পর এখন কিছুদিন ফাঁকা থাকবে না, অন্তত এই রোজার মাসটা খেলা যাবে না। এজন্য আমরা এই জায়গায় খেলার জন্য ডিসিশন নিছি। তো আমরা পানি দিলাম, প্রথমে পানি দিয়ে কলা গাছ দিয়ে, দেখেন এটা কি বানাইছে, এটা দিয়ে আমরা মনে করেন টানবো। তোমরা চেষ্টা করো যে কেসটা সমান করার। আসলে এখানে মাটি উর্বর, তো যার জন্য অনেক আলগা মাটি। আমরা চাইছিলাম যে পানি দিয়ে শক্ত করে লেপে দেবো, কিন্তু এই কলা গাছটা দিয়ে সেরকম আমরা যেটা ভাবছিলাম সেটা হলো না। যার জন্য আমাদের পরে আবার বাধ্য হয়ে হাত দিয়ে লেপতে হচ্ছে। আসলে আমাদের পানি টানা হয় যে অনেক দূরে, কারণ আমরা এই মাঠটা একবারে ফাঁকা জায়গা, যেখানে আশপাশে বাড়ি ঘর নাই। যার জন্য আমাদের পানি নিয়ে আসতে কষ্ট হচ্ছিল। আমরা অল্প পানি দিয়ে কাজ সারলাম, দেন আমরা এরকম কাজ করতে পারলাম। আসলে আমাদের খেলার উপযোগী হলেই হলো। আর আলহামদুলিল্লাহ বিকেলে অবশেষে আসেন নামাজ পর আমরা সবাই মিলে চলে আসলাম মাঠে খেলার জন্য। আর মাঠে এসে দেখি কিছু পোলাপান আগে থেকে খেলার জন্য আমাদের জন্য অপেক্ষা করতেছে। আসলে পোলাপানের খেলার আগ্রহটা আছে অনেক, কিন্তু মাঠ না, এই জন্যই খেলতে পারে না। আর প্রতিদিন বিকেলে আমাদের যে সময়টা কাটতো না, সেই সময়টা এখন অনেক অল্প মনে হবে, কেননা আমরা সবাই খেলার মধ্যে থাকবো। আর এই অল্প সময়ের মধ্যে দুটি ইনিংস উঠতে হবে, যে জন্য আমরা দ্রুত দুটি দল করে খেলা স্টার্ট করে দিলাম। আর আমি আর নয়ন একই দলে পড়ছিলাম, যার জন্য আমরা দুজনে ওপেনিং দাঁড়িয়েছিলাম, আমরা আগে ব্যাট পেয়েছিলাম। আমরা দুইজন মিলে 4-6 এক উইকেটে মোট রান করছিলাম 114, যেটা 7 ওভারের তুলনায় অনেক বেশি রান। তারপর দেখা যায় করে পারবে কিনা। আর এখন আমরা ফিল্ডিং, ওরা ব্যাটিং করতেছে। আমাদের 7 ওভারে 114 রান টার্গেট দিয়েছি, সেই টার্গেটে বিরুদ্ধে রান খেলতেছে। তো আমাদের প্রথম ওভারে ওরা রানে 35। আসলে আমাদের এই বোলিংটা খুবই বাজে বল করছে। আমরা আসলে বল দিতে চাইছিলাম না, তারপর সে জোর করে গেছে, শুধুমাত্র ব্যাটিং দাঁড়াইতে পারে না এই জন্য। আর গ্রামে এটা হয় স্বাভাবিক, খেলা পারুক বা না পারুক, বোলিং আগে করতে হবে, ব্যাটিং আগে করতে হবে। আসলে খেলা পারুক বা না পারুক, তো সে প্রথম ওভারে 35 রান দিয়ে খেলার মোড়টাই ঘুরে দেয়। এখন খেলা চলে গেছে পুরোপুরি এখন ওদের হাতে। তো এখন নয়ন বোলিং যায় এবং ভালো বল করে, ভালো বল করার পাশাপাশি একটা উইকেটও পায় এবং ব্যাটিংটা এখন খুবই চাপে পড়ে যায়। তারপর আমি বোলিং যাই, আলহামদুলিল্লাহ আমি একটা উইকেট পাই। তো অবশেষে আমাদের খেলা শেষ। আমাদের বোলিংরা পরে অনেক ভালো বল করেছে। তো আমাদের খেলার টার্গেট দিয়েছিলাম ওদের 7 ওভারে 114, ওরা 96 রান করছিল 7 ওভারে, মাত্র 18 রানে হেরে গেছে। তো আমরা 18 রানে আজকে ম্যাচটা উইন হয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বিশেষ করে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। খোদা হাফেজ।